হাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে ভ্রমণ করার জন্য। ফার্স্ট চ্যানেলে ভ্রমণ করার জন্য সকলকে আমি স্বাগত জানাই। আজকে যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করব সেগুলো হলো একটি বাথরুমের ঝর্ণার কল, গরম পানি, ঠান্ডা পানি এবং বালতির কল, বদনার কল, হাই কমোডের জন্য পুশ শাওয়ার, হ্যান্ড শাওয়ার কীভাবে কত ইঞ্চি রাখা হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো একটা শাওয়ার চাবি। এখানে দুটো শাওয়ার চাবি আছে, একটা হলো লাল চিহ্ন, একটা হলো নীল চিহ্ন। এখানে লাল চিহ্নটি হলো গরম পানির লাইন এবং নীল চিহ্নটি হলো ঠান্ডা পানির লাইন। আমরা এখানে ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গা, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই যে এখানে তিনটা কল থাকে, তিনটা কলের প্রয়োজন হয় না। কারণটা হচ্ছে আপনি এই কলটা ছাড়লে এখানে অটোমেটিক্যালি পানি আসে। এই চাবিটা দেওয়ার আসলে কোনো মানেই নেই, কারণ হচ্ছে এই চাবিটা আপনি খোলেন আর না খোলেন এখানে পানি আসে, এই পানিটা এখানেও আসে। আপনি এটা ছাড়লেন, ঠান্ডা পানি মিক্সার হয়ে উপরে থেকে আপনার ঝর্ণায় নামবে। তো এইখান থেকে আমরা একটা বালতির কল দিয়ে দিলাম নিচের দিকে। এই বালতির কলটা আপনি 30 ইঞ্চি, আপনি 25 ইঞ্চি দিতে পারেন। আপনার এটা হলো মালিকের পক্ষ যে কথাগুলো বলবে। আপনি 28 ইঞ্চিও দিতে পারেন। আমি সবাইকে বলবো যে আপনারা 27 বা 28 ইঞ্চি দিন বালতির কলটা। এরপরে যে লাইনটি হলো সেটি হলো এখানে একটা বেসিন হবে বাথরুমের ভিতরে। আমরা সাধারণত বাথরুমের ভিতরে বেসিন আমাদের প্রয়োজন হয়, এর জন্য আমরা বাথরুমে বেসিন ব্যবহার করি। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাথরুমের বেসিনের লাইন, এখানে পানির লাইন। এখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন আসলে বেসিনের যে পানির লাইনটা কত ইঞ্চি উপরে রাখা দরকার। এটা আসলে আপনি 15 ইঞ্চি রাখতে পারেন, 20 ইঞ্চি রাখতে পারেন, এটা আপনার খুশি। এই লাইনটা আসলে কোনো কাজের জন্য আমরা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না। এরপরে আপনি একটা বেসিন বসাইলেন, কোনো কাজে ব্যবহার হয় না। বেসিনটা হচ্ছে 33 ইঞ্চির উপরে যে বেসিন, মূল যে স্টার্ন, সেটা আসলে কোনো ফ্যাক্ট না। আপনার বেসিনটা সেটা যদি বাজে তাহলে আপনি আপ ডাউন করে দিতে পারেন। এরপরে যে লাইনটি আমি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন। আর সেই ইম্পর্টেন্ট লাইনটি হলো যে আমরা পানিটা আসলে ইনপুট কোথা থেকে করলাম। এখানে একটা লাইন করছিলাম, আপাতত সেটা ভুল হয়েছে, কারণ একটা টি হয়েছে, দুইটা টি হওয়ার কারণে ভুল হয়েছে। তো এখন যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে ফ্লোর থেকে যে লাইনটা গেছে, এই ফ্লোর থেকে যে লাইনটা গেছে এটা হচ্ছে ইনপুট লাইন। এখন অনেকে গ্রাম্য মিস্ত্রি যারা আছে, যারা গ্রাম্য মিস্ত্রি, তারা পিলার কেটে লাইনগুলো করে থাকে। আসলে পিলার কাটা তো কোনো যৌক্তিক ব্যাপার না। পিলার কাটলে আসলে বিল্ডিংটা নষ্ট হয়ে যেতে পারে। একটা বিল্ডিংয়ের মেইন জিনিস হচ্ছে পিলার, ফাউন্ডেশন। পিলার যদি ভেঙে যায় দপাস করে বিল্ডিংও ভেঙে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লোর থেকে নেওয়া হয়েছে লাইন, আর এই যে এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার আর হচ্ছে পুশ শাওয়ারের লাইন কমোডের জন্য। আমরা যে ফ্লোর থেকে লাইনটি নিয়েছি, এই ফ্লোর থেকে লাইন নেওয়ার একটাই কারণ, সেটি হলো ফ্লোর আমরা জানি সবাই ঢালাই হয় এবং টাইলস হয়। এই ক্ষেত্রে আপনি এই যে আমরা লাইনটি রেখেছি এর চেয়েও দ্বিগুণ ঢালাই হবে। তো ডিয়ার ভিউয়ার্স, কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস বক্সে করতে পারেন এবং আমাদের ফেসবুক লিঙ্কটি দেওয়া আছে। ধন্যবাদ সকলকে।